এটি হচ্ছে ওয়ালটন অ্যানি এক্সজি N27। ফোনটির দাম রাখা হয়েছে 14,000 টাকা। এই 14,000 টাকার প্রাইস নিয়ে ফোনটা আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটি আজকে ভিডিওতে আলোচনা করব। আর জানার চেষ্টা করব ফোনটা কতটুকু ওর্থ ইট বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন, ফোনটা পারচেস করা অথবা কিনা উচিত হবে আর উচিত হবে না, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বললে দিস ফোন রিয়েলি লুকস গুড। 14,000 টাকার প্রাইস নিয়ে ফোনটার লুকসটা দেখে অনেকটা সুন্দর বা বিউটিফুলি লাগে, বিশেষ করে ক্যামেরা মডিউলটার জন্য অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের জন্য। ক্যামেরা মডিউলটা অথবা ক্যামেরা ডিজাইনটা দেখে অনেকটাই আইফোন ভাইবস পাওয়া যায়, রাইট? আর ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনটা অনেকটাই সুন্দর, বিশেষ করে এই কালার ভেরিয়েন্টসগুলোর জন্য একটা ক্লাসি বা সাটেল টাইপের ফিনিশ আছে, যেটা দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে। ওভারঅল বলা যেতে পারে বাজেট ডিভাইস হিসেবে ডিজাইনটা ঠিকঠাকই আছে। নাও ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের HD প্লাস, ইয়েস HD প্লাস IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আচ্ছা, 14,000 টাকার প্রাইস রেঞ্জে ফুল HD প্লাস প্যানেল হলে আরও বেটার হতো, বাট HD প্লাস প্যানেলটা এই বাজেটে বা এই দামে চলে আর কি, কাজ চালিয়ে নেওয়ার মতো। এই ডিসপ্লে প্যানেলটিতে খুবই কাছ থেকে কন্টেন্ট ওয়াচ করলে এই ডিসপ্লেটিতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, টুকটাক গেমিং করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই ডিসপ্লে প্যানেলটিতে খুবই কাছ থেকে কন্টেন্ট ওয়াচ করলে যে কোনো কিছুই দেখলে কিছুটা শার্পনেসের ঘাটতি বা পিক্সেলেশন লক্ষ্য করা যাবে, যেহেতু HD প্লাস প্যানেল। বা ঠিকঠাক দূর থেকে অথবা মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না, এটাও ঠিক। আর 14,000 টাকার বাজেট রেঞ্জটা কনসিডার করলে HD প্লাস প্যানেলটাই মেনে নিতে হবে, কজ এই প্রাইস রেঞ্জে বা এই বাজেটে HD প্লাস প্যানেলটাই স্ট্যান্ডার্ড। বাজেট হিসাবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে UniSoC T615। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আর বাজেটি স্মার্টফোন হিসাবে বা 14,000 টাকার বাজেটে প্রসেসরটা বা চিপসেটটা চলে আর কি, খুব একটা ইমপ্রেসিভও না অথবা খুব একটা বাজে প্রসেসরও না, কাজ চালিয়ে নেওয়া যাবে মিডিয়াম টাইপের ইউজার হলে। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যাবে। আর সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাটিং, এমন যত ধরনের রেগুলার অথবা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা ইজির সাথেই হ্যান্ডেল করে ফেলবে, এটা বলতেই হবে। স্মার্টফোনটির ইউজার্সরা যদি মিডিয়াম টাইপের ইউজার হয়ে থাকে তাহলে ফোনে থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স পাবে। বাট খুব বেশি হেভি ইউজার হলে, বাট স্মার্টফোনের উপর খুব বেশি হেভি প্রেশার দেওয়ার ট্রাই করা হলে বা অ্যাকচুয়ালিতে প্রেশার দেওয়া হলে তখন ফোনে থেকে অনেক বেশি ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। সো সিম্পলি এটা বলা যেতে পারে, যারা মিডিয়াম টাইপের ইউজার আছেন, ফোনের উপর খুব বেশি একটা প্রেশার দেন না, তার জন্য স্মার্টফোনটা ঠিকঠাক আছে, কিন্তু হেভি ইউজার হলে স্মার্টফোনটা একদমই ঠিক নাই। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট ক্যামেরা মডিউলটা দেখলে মনে হয় যে থাকছে 4টা ক্যামেরা। আচ্ছা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর অ্যাপারচার হচ্ছে f1.9, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, যেহেতু থাকছে f1.9 এর অ্যাপারচার, তার মানে হচ্ছে লো লাইটে অথবা মোটামুটি আলোতে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। যেহেতু প্রাইস রেঞ্জটা 14,000 টাকা, সো ফোনটি থেকে বেশি কিছু এক্সপেক্টও করা যায় না, বিশেষ করে ফোনের ক্যামেরা থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। দাম হিসাবে অথবা প্রাইস হিসাবে ঠিকঠাক কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, এটা আশাই করা যায়। র্যাম এবং স্টোরেজ বেঞ্চ অথবা থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। ফোনটির সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটা নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের কথা বললে আমরা বলবো 14,000 টাকার বাজেট রেঞ্জ হিসাবে অথবা 14,000 টাকার প্রাইস রেঞ্জে স্মার্টফোনটা ঠিকঠাক আছে। যারা মিডিয়াম টাইপের ইউজার, খুব বেশি হেভি ইউজার না, তাদের জন্য স্মার্টফোনটা চলে আর কি, বাট খুব বেশি হেভি ইউজার হলে এই স্মার্টফোনটি আপনাদের জন্য নয়। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।